প্রিয় দর্শকবৃন্দ, জীবনের পথে আমরা সবাই নানা ধরনের অনুভূতির সম্মুখীন হই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দুটি অনুভূতি হল রাগ এবং জেদ। যারা রাগ এবং জেদে বেশি থাকে তারা জীবনের অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলে, যেগুলো ফিরে পাওয়া খুব কঠিন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে দুটি গুরুত্বপূর্ণ জিনিস কি কি হারায় এবং কেন এটা তাদের জন্য বিপজ্জনক। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়। আর নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন শুরু করি। শান্তি হারানো। রাগ ও জেদ যখন একজন মানুষের মন ও মস্তিষ্কের ওপর কুপ্রভাব বিস্তার করে তখন সে প্রথমেই হারায় নিজের শান্তি। শান্তি হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। শান্তি হারালে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। রাগ মানুষের মনকে অস্থির করে তোলে। একবার রাগে আগুন ধরে গেলে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন তার চিন্তা ভাবনা অস্পষ্ট হয়ে যায় এবং সে ক্ষতিকর সিদ্ধান্ত নিতে পারে। জেদও একই রকম। যখন কেউ নিজের অবস্থান নিয়ে অনড় থাকে তখন সে ঝগড়াঝাঁটাকে বেশি গুরুত্ব দেয় এবং আপোষ করতে পারে না। এতে সম্পর্কের অবনতি ঘটে এবং মানুষ একাকী ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাগ জেদের কারণে মানুষ অনেক সময় পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে না। ছোটখাটো বিষয় নিয়েও তর্ক বিতর্ক করে নিজের ও অন্যদের মনের শান্তি নষ্ট করে ফেলে। শান্তি না থাকলে জীবন কষ্টকর হয়ে যায়। কোনো বড় সাফল্য অর্জন করাও কঠিন হয়, কারণ শান্ত মনের মানুষই কষ্টে সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারে। শান্তি হারালে মানুষের মনোবল কমে যায়। সে সবসময় হতাশা, বিষণ্ণতা ও উদ্বেগে ভুগতে থাকে। তার ঘুম কমে যায়, মন খারাপ থাকে এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। রাগ ও জেদের বশবর্তী মানুষ প্রায় দুশ্চিন্তায় ভুগে, যা তার জীবনের গতি ও গুণগত মান ক্ষতিগ্রস্ত করে। রাগ জেদ থেকে মুক্তির জন্য প্রথমে নিজেকে চিনতে হবে। বুঝতে হবে শান্তি হল জীবনের মূল চাবিকাঠি। নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে এবং ক্ষোভের আগুন নেভাতে শিখতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, অন্যের ভুল মেনে নিতে হবে এবং মনের প্রশান্তি বজায় রাখতে হবে। শান্তি হারালে মানুষ জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে পারে না। সুখের মুহূর্তগুলোকে নিজের জীবনের সেরা উপহার মনে করে না। তাই রাগ জেদকে নিজ থেকে দূরে সরিয়ে জীবনকে সুন্দর করে গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2. সম্পর্ক হারানো। জীবনে রাগ আর জেদের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আমাদের ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ওপর। সম্পর্ক হল জীবনের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু যারা রাগ আর জেদে বেশি থাকেন তারা নিজেরাই সেই সম্পর্কগুলোকে ধীরে ধীরে ভেঙে ফেলে। সম্পর্ক হারানো মানে জীবনের আনন্দ, সান্ত্বনা এবং নিরাপত্তা হারানো। এই ক্ষতি জীবনের বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলে এবং মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। রাগ ও জেদের কারণে যখন আমরা আমাদের প্রিয় মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করি তখন তা সম্পর্কের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে। অনেক সময় রাগে আমরা এমন কথাও বলি বা এমন কাজ করি যা অপরের মনে গভীর আঘাত দেয়। এই আঘাত যদি সময়মতো মুছে না দেওয়া হয় তাহলে সম্পর্কের ফাটল বাড়তে থাকে। জেদ থাকলে আমরা ভুল বুঝে ক্ষমা করতে চাই না, নিজের ভুল স্বীকার করতে চাই না, যার ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। একজন মানুষ যখন রাগ ও জেদে আক্রান্ত থাকে তখন তার মন অস্থির থাকে এবং সে শান্তভাবে সম্পর্কের সমস্যা সমাধান করতে পারে না। সে নিজের ইগো ও অহংকারকে সামনে রেখে সব কথাই নিজের মতো করে বুঝতে চায়, অপরের কথার জন্য মন খুলে থাকে না। এই মনোভাবের ফলে অনেক ভুল বোঝাবুঝি হয় এবং সেই ভুল বোঝাবুঝি সম্পর্কের অবনতি ঘটায়। রাগ ও জেদের কারণে আমাদের আত্মসম্মানও ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সবাই আমাদের কথা শুনুক, আমাদের ইচ্ছা মেনে চলুক, কিন্তু যখন সেটা হয় না তখন রাগ বাড়ে এবং আমরা নিজেদের চারপাশের মানুষদের সঙ্গে বিবাদে জড়াই। এতে সম্পর্কের বন্ধন ছিন্ন হয়। পরিবার হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে জীবনে শান্তি আসে, ভালোবাসা বাড়ে এবং আমরা সুখী থাকি। কিন্তু রাগ ও
জেদের কারণে পরিবারে ফাটল ধরতে পারে, যা পরবর্তী প্রজন্মের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। স্ত্রী, স্বামী, বাবা, মা, সন্তানের মধ্যে রাগ ও জেদ দীর্ঘমেয়াদী দূরত্ব তৈরি করে, যার ফলস্বরূপ পরিবারের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব ও কষ্ট বাড়ে। বন্ধুত্ব সম্পর্কেও রাগ ও জেদ ভীষণ ক্ষতি করে। অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে বন্ধুত্ব নষ্ট হয়, কারণ কেউ ক্ষমা করতে পারে না, কেউ নিজের ভুল মানতে চায় না। জীবনের কঠিন সময় যখন বন্ধুদের পাশে থাকার প্রয়োজন হয়, তখন রাগ ও জেদের কারণে সম্পর্কগুলো ফেটে যায়। এই ধরনের পরিস্থিতি মানুষের একাকিত্ব বাড়ায় এবং সে বিষণ্ণ হয়ে পড়ে। সামাজিক জীবনে রাগ ও জেদ মানুষের মানসিক চাপ বাড়ায়, যেটা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। মানুষের সঙ্গে সম্পর্ক ভাল না থাকলে সে কাজের ক্ষেত্রে মনোযোগ দিতে পারে না, তার কর্মদক্ষতা হ্রাস পায় এবং পেশাগত জীবনও বিঘ্নিত হয়। রাগ ও জেদের কারণে আমরা আমাদের নিজেদের মানসিক শান্তি হারিয়ে ফেলি। এ ধরনের মানুষের মাঝে অহংকার, অতিরিক্ত গর্ব, অপরের প্রতি অবিশ্বাস জন্মায়, যা তাদের একাকিত্বের দিকে ঠেলে দেয়। একাকিত্ব মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বহু গবেষণায় প্রমাণিত হয়েছে, সামাজিক সম্পর্ক ভালো থাকলে মানুষের জীবনকাল বৃদ্ধি পায়, মনোবল বেড়ে যায় এবং তারা সুখী থাকে। রাগ আর জেদ মানুষের মধ্যে নম্রতা ও সহনশীলতা কমিয়ে দেয়। তারা নিজেদের কথা অন্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে এবং ছোটখাটো বিষয় নিয়ে বেশি বিরক্ত হয়। তাই তারা দায়িত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়। সম্পর্কের মাধুর্য বজায় রাখতে পারলে জীবনে শান্তি আসে, কিন্তু রাগ ও জেদের কারণে মানুষ নিজের এবং অন্যের হৃদয়ে আঘাত দেয়, যার ফলে সুখ হারায়। মানুষের রাগ ও জেদ কমাতে হলে প্রথমেই নিজের আচরণ ও ভাবনার প্রতি নজর দিতে হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে। জীবনের ছোটখাটো বিষয় নিয়ে রাগ হওয়া বা জেদ ধরে রাখা মানে জীবনের অনেক সুখ থেকে নিজেকে বঞ্চিত করা। ক্ষমা করার মানসিকতা গড়ে তোলা খুব জরুরি, কারণ ক্ষমা না করলে সম্পর্কের পুনর্গঠন সম্ভব হয় না। আত্মসমালোচনা করে বুঝতে হবে আমরা কী কারণেই এমন রাগ ও জেদের শিকার হচ্ছি। হয়তো অন্যের কথা না শোনা, হয়তো নিজের অহংকার বা অপরের প্রতি অবিশ্বাস এই অবস্থা তৈরি করছে। ধৈর্য ধরে নিজেদের মধ্যে এই গুণগুলো উন্নত করতে হবে। নিজেকে পরিবর্তন করলেই সম্পর্কও পরিবর্তিত হয়। মনোবল বাড়িয়ে অন্যকে বোঝার চেষ্টা করলে, ক্ষমা করতে শিখলে, নম্রতা অর্জন করলে রাগ ও জেদের চক্র ভাঙতে পারে। আর তখনই সম্পর্কগুলো আবার মজবুত হতে পারে। আপনার চারপাশে যারা আপনাকে ভালোবাসে তাদের কথা শোনার জন্য মন খুলুন। নিজেদের অনুভূতি স্পষ্ট করে প্রকাশ করুন, মনের কথাগুলো আটকে রাখবেন না। নিজের রাগ ও জেদ নিয়ে না ভাবলেও হয়তো সম্পর্ক ভালো থাকবে না। তাই খোলাখুলি আলাপ করুন, সমস্যা থাকলে আলোচনা করুন। প্রিয় দর্শকবৃন্দ, রাগ আর জেদ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। তারা আমাদের সম্পর্ক, শান্তি ও সুখকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু আমরা চাইলে নিজের মনকে নিয়ন্ত্রণে এনে সম্পর্ককে মজবুত করতে পারি। অন্যের ভুল ক্ষমা করতে শিখে নম্রতা আর ভালোবাসার মাধ্যমে আমরা জীবনকে সুন্দর করে তুলতে পারি। সুখী জীবন গড়ার জন্য আমাদের নিজেদের মনকে শান্ত রাখতে হবে, রাগ ও জেদের আবরণ থেকে মুক্ত হতে হবে। ভালো সম্পর্ক আমাদের জীবনের সুখের মূল চাবিকাঠি, তাই সম্পর্ককে যত্ন নিতে শেখা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুখী থাকুন। ধন্যবাদ।